তাহলে আমরা দুইটা জানলাম, এক নম্বরে যারা শিরিক করবে তাদের ঈমান নাই, ঈমান নষ্ট হয়ে গেছে। দুই নম্বরে যারা কুফরি করবে, আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, তাদের আর ঈমান থাকবে না, ওই ঈমানে জান্নাতেও যেতে পারবে না। তৃতীয় নম্বরে যারা নেফাকি করবে, মুনাফেকি করবে, তাদের ঈমান থাকে না, ওই ঈমান নিয়ে সে আর জান্নাতেও, আল্লাহর জান্নাতেও যেতে পারবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে বলেছেন 61 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি যখন মানুষদেরকে বলবেন তাআলাউ, এসো, ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহর পথে এসো, রাসূলের পথে এসো, তাদের কথাগুলো শোনো, তখন দেখবেন সমাজে কিছু কিছু মানুষ আছে মুখ ফিরিয়ে নিয়ে তোমার এই কথাগুলো না মেনে তারা অন্যদিকে চলে যাবে, আর এরা হলো সমাজের মুনাফিক। কার কথা এরা? সূরা নিসার 61 নম্বর আয়াত দেখবেন। সম্মানিত হাজিরিন, আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন, সূরা নিসার ভিতরে আছে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতর সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। নিশ্চয় জেনে রাখো, আল্লাহ মুনাফিক এবং কাফেরদেরকে জাহান্নামের ভিতরে একত্রিত করবে। আগে দিয়েছেন আল্লাহ মুনাফিকের কথা, তাহলে মুনাফিক হলো সবচেয়ে ভয়ঙ্কর একটা জিনিস। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক হলো জাহান্নামের সবচাইতে নিচেই তাদের আবাস স্থল হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা মুনাফিকি করবে তাদেরকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ তাআলা বলছেন, মুনাফিক যারা হবে, আর যেসব লোক মুনাফিক ইমানদারদেরকে ছাড়া, ইমানদারদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানাবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রেখে দিয়েছি। এটা পাবেন সূরা নিসার 138 নম্বর আয়াত। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা জানলাম 3 নম্বর, যারা মুনাফিকি করবে তাদের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিবে, ঈমান থাকবে না, আর ঈমান যদি না থাকে জান্নাত তাদের জন্য বৈধ হবে না।